কোর্সটাকে উন্নতি করা যায় এবং সেই হেতু আজকে আমাদের সাইয়ের যিনি ডিরেক্টর মিস্টার বসুমতারি ওনাকেও সঙ্গে আমি নিয়ে এসেছি। তাছাড়া আমাদের ডাইরেক্টরের জন্য শরীর খারাপ থাকার জন্য ডেপুটি ডাইরেক্টরের সঙ্গে নিয়ে এসেছি। আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যখন স্পোর্টস মিনিস্টারের দায়িত্ব পেলাম, আমাদের বোর্ড অফ স্পোর্টসে আমাদের এখানে কাছাড় জেলায় বাবুলুর মহাশয় যিনি ডিএসএ এর সঙ্গে যুক্ত, ওনাকে আমি বোর্ড অফ স্পোর্টসের ডাইরেক্টর বানিয়েছি। তাছাড়া আমাদের এখানে অনেক খেলোয়াড় যারা বা সংগঠন আছেন যারা আমাদের 15ই আগস্ট দিনে যাদের ওয়ান টাইম এসগেসিয়া বা আরেকটা বৃত্তি দেওয়া হয়, এই ব্যাপারে আমি আসছিলাম, মানে এই ব্যাপারে আমি আসবো আপনার কাছে, জানতে চাইবো যে এটা সত্যি একটা বিশাল ব্যাপার। আপনি যেটা উল্লেখ করলেন যে এই প্রথম আমাদের কাছাড় জেলায় একসাথে 6 জনকে ক্রীড়া পেনশন দেওয়া হলো। তার মধ্যে 2 জনকে এককালীন এবং 4 জনকে মাসিক। তার মধ্যে আশুতোষ রায় রয়েছেন, শামসুল হক রয়েছেন, অমলেন্দু দে, প্রশান্ত বসু রায়, নন্দদুলাল রায় এবং শিশুতোষ বসু। এই যে ব্যাপারটা, তাদের কৃতিত্ব রয়েছে নিঃসন্দেহে, কিন্তু একসাথে যে এতজন এবার পেলেন তার পেছনে নিশ্চয়ই আপনার একটা অবদান রয়েছে। আপনি কি বলেন? না, সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু স্পোর্টস মিনিস্টার আমি আছি, এই জন্য আমি একটু বাড়তি সুবিধা পেয়েছি। সেই হেতু আজকে এখানে আমাদের এই কাছাড় জেলায় 6 জন, 4 জন যেটা ঠিকই বলছেন মাসিক পেনশন এবং 2 জন এসডিসিএ পেয়েছেন। তো এটা নিয়ে একটা ব্যাপার বলা হচ্ছে, শামসুল হক আগেও একবার এককালীন পেয়েছেন, এবার আবার তিনি এককালীন পেয়েছেন। নিয়ম মতো উনি এবারে মাসিক পাওয়ার যোগ্য। তো এই ব্যাপারটা কি আপনার গোচরে কেউ এনেছেন? না, আমার গোচরে কেউ আনেনি। তবে যেহেতু আরো কমিটির অনেক সদস্যরা ছিলেন, তাই সেই হেতু অন্যান্য আসামের বিভিন্ন স্থানেও, যেমন আমাদের করিমগঞ্জে একজন পেয়েছেন মিস্টার সিনহা, তো সবাইকে দিতে হয়। তো এই জন্য একটু আমি যেহেতু সুযোগ পেয়েছি, যেহেতু এই জেলার আমি মন্ত্রী, অতএব আমি একটু এই জেলার জন্য বেশি কাজ করেছি। না, বলছি শামসুল হকেরটা, মানে শামসুল হকটা আমার কেউ বলেনি। আচ্ছা, আমি আজকে আপনার মুখে প্রথম শুনলাম, সেম ব্যাপারটা 2 বার হলো। আমি এটা আজকে প্রথম শুনেছি। নিশ্চয়ই আমি সেটা দেখবো কি আছে, যদি আগামীতে সুযোগ পাওয়া যায় আপনি যেটা বলছেন সেটা করার জন্য চেষ্টা করবো। সবার একটা ভিশন থাকে, হ্যাঁ, একটা লক্ষ্য থাকে। তো আপনি যে ক্রীড়ামন্ত্রী হলেন, আগে বলেছেন আপনি ভাবেননি, এখন আপনি ক্রীড়ামন্ত্রী হয়ে গেছেন এবং আগামী তার এই কার্যকালের বেশ অনেক কয়েক বছর রয়েছে। আপনার কি নির্দিষ্ট কোনো ভিশন রয়েছে? সমগ্র রাজ্য তো বটেই, কিন্তু আমরা জানতে চাইব মানে বরাক উপত্যকার জন্য আপনার আগামী পরিকল্পনা বিশেষ রয়েছে সামগ্রিক? সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতবর্ষের মধ্যে যে কটি রাজ্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিক দিয়ে অনেক অগ্রগতির পজিশনে আছে, তার মধ্যে আসামও আছে। কারণ আমাদের ন্যাশনাল গেমস এই আসামে হয়েছিল এবং সেখানে অনেক ভালো ভালো স্টেডিয়াম তৈরি হয়েছে, কিন্তু হওয়ার পর মেনটেন্যান্সের অনেক অভাব রয়েছে। সেহেতু আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে আমাদের প্রায় 7 কোটি টাকা টাকা আমি জোগাড় করেছি, সেটার মাধ্যমে আমরা একটা ব্যবস্থা করে কিভাবে এই আমাদের যারা ন্যাশনাল গেমস সময় যারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছিল তাদেরকে বাঁচানো যায় তার জন্য চেষ্টা নিচ্ছি। এবং তাছাড়াও আমাদের যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব জায়গায় সমস্ত আসামে রাজীব গান্ধী স্টেডিয়াম করার জন্য একটা প্রকল্প নিয়েছিলেন, সেটা অনেক জায়গায় এখনো অসম্পূর্ণ হয়েছে, অনেক জায়গায় কাজও হয়নি, অনেক জায়গায় হলেও অর্ধেক রয়ে গেছে। সেই ব্যাপারটা আমি আগামী দিনে আমার প্রায়োরিটি বেসিসে থাকবে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশও বটে এবং সেটার দিকে লক্ষ্য রাখবো। তাছাড়া আমার সবচেয়ে বড় একটা ইচ্ছা যে আমাদের কাছাড়ে একটা সাইজের সেন্টার হোক, এবং এই ব্যাপারে এই যে ইচ্ছে নিয়ে আমরা আবার কথা বলবো। দর্শকদের আমরা জানিয়ে দিচ্ছি যে আজকের অনুষ্ঠানটা আপনারা পত্রপত্রিকা দেখেছেন কিনা জানি না, যারা দেখেননি তাদের জন্য জানিয়ে দিচ্ছি যে আজকের অনুষ্ঠানটা সরাসরি ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারাও অংশ নিতে পারেন এবং মন্ত্রীকে প্রশ্ন করতে পারেন, অবশ্যই ক্রীড়া বিষয়, ক্রীড়া নিয়ে কোনো প্রশ্ন করতে পারেন অজিত সিংকে। আমাদের ফোন নম্বর হচ্ছে 231750 231750 নম্বরে ফোন করুন, করে অজিত সিং এর কাছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি জানিয়ে নিতে পারেন। ধন্যবাদ। আমার অনুষ্ঠান দেখতে থাকুন। আপনি যেটা বলছেন আপনার সবচেয়ে বড় ইচ্ছে এখানে একটা সাইয়ের কেন্দ্র করা, কারণ একটা সাই কেন্দ্র হলে আমাদের এলাকা অনেক ডেভেলপমেন্ট হবে। অনেক গ্রামের ছেলেমেয়েরা আছেন ভালো প্রতিভাবান খেলোয়াড়। আমাদের একটা ফোন রয়েছে। নমস্কার। হ্যালো, হ্যাঁ, আমি তারাপুর বাগান থেকে গৌতম রুদ্র পাল বলছি। নামটা একবার বলবেন কি? গৌতম রুদ্র পাল, তারাপুর চা বাগান। হ্যাঁ বলুন, কি আপনার প্রশ্ন? আমি মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাইছি আর কি, যে গ্রাম বা বাগান অঞ্চলের জন্য খেলার
জন্য কি মানে ওনার চিন্তা ভাবনা রয়েছে একটু জানার জন্য। ধন্যবাদ, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। হ্যাঁ, আমাদের বর্তমানে পাইকা অধীনে কিছু স্কিম ধরুন 1 লক্ষ টাকা করে এসছে এবং সেটা 1 লক্ষ টাকা একটা মাঠ ভালোভাবে ডেভেলপমেন্ট হতে পারে না, সেহেতু আজকে সকালেই আমি ডিসি মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি এবং যাতে মহাত্মা গান্ধী আন্ডারগা থেকে ফান্ড কিছু এখান থেকে নিয়ে দুটাকে জয়েন করে কিভাবে আমরা বিভিন্ন গ্রামীণ এলাকায় আমরা মাঠ উন্নত করতে পারি তার জন্য চেষ্টা নিচ্ছি। ইতিমধ্যে আমি তিনসুকিয়া এবং ডিব্রুগড়েও সে ব্যাপারে আলোচনা করেছি, কারণ আমি কিছুদিন আগে যখন সিকিম তাছাড়া অন্যান্য জায়গায় গেছিলাম তখন দেখেছি সেখানে এই প্রসেসে তারা ফিল্ড ডেভেলপমেন্ট করেছে, সেটা বাগান হোক বা গ্রাম হোক। আমি আশা করি আমি আগামী দিনে সেটার জন্য নিশ্চয়ই চেষ্টা করার চেষ্টা করব।